আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি কমে গেছে। তার আমি পুরো সহ আপনাদেরকে দেখাবো। আমরা অনেক খুশি যে যে কিছু কিছু ধান আবার হয়তো আল্লাহর আশীর্বাদে আমরা আবার পাবো। তো আপনাদেরকে আমি সমস্ত আজকে বিষয়টা আবার ঘুরে দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। তার কারণ এর আগে যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে পানি ছিল, সেই অনুযায়ী মোটামুটি এক মানুষ খাড়ায় পানি কমে গেছে। তো অনেক ধান জেগে গেছে। তো মানুষ আবার আশাধারী যে ধান হয়তো কিছু আবার পাবো। তার কারণ যেভাবে পানি বেড়েছিল সেইভাবেই আবার পানি কমছে। তো দেখাবো আপনাদেরকে কিভাবে হুড় হুড় করে পানি কমছে। তো আপনাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো। সঙ্গে আমার এখানে চাচাও আছে। তো চাচা অনেক দূরে গিয়েছিল, অনেক দূরে তো অ্যাকচুয়ালি অনেক পানি। তো সেই হিসাবে চাচার লুঙ্গি গামছা সব কিছু রেডি করে গিয়েছিল, ঠিক আছে, যাতে ভিজে না যায়। তো এইখানে আমি একটু ধানটা দেখাবার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ধান, এই ধানগুলো অ্যাকচুয়ালি পুরো ডুবে গিয়েছিল। এই যে ধান, ঠিক আছে, এই যে ধান পুরো ডুবে গিয়েছিল। এই ধানগুলা মোটামুটি আবার জেগে উঠেছে দেখেন অ্যাকচুয়ালি। আর দুদিন আগে এগুলা এক মানুষ সাঁতার ছিল, চাঁদা তাই তো গো? হ্যাঁ ছিল। মানে দুদিন আগে এক পুরা মানুষ সাদা। মানে এক মানুষ এইখানে পানি খাড়াই ছিল। তো সেই হিসাবে আবার মানুষের আশা জাগছে যে হয়তো কিছু ধান হলে পাবো। আল্লাহ যদি দেয়, তো আল্লাহ যদি কিছু দেয় তো অবশ্যই আবার হয়তো 10 কেজি হলে তো সে ধান পাবে, মনের একটা আশা। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে কলা বাগান দেখতে পাচ্ছেন, কলা বাগান। তো কলা বাগানে যে হিসাবে এর আগে পানি ছিল, সেই পানিটা কতটা কমেছে তার আমি টোটাল প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের রোড, ঠিক আছে। এই রোডটা নলঘোষা অব্দি যাওয়া যায়। তো রোডের ধার থেকে আমি আবার শুরু করলাম আপনাদেরকে দেখানোর, ঠিক আছে। এই যে মোটামুটি আধুটো জল হয়ে আছে এখনো পর্যন্ত, ঠিক আছে। তো সামনেই আমার আছে কলার বাগান। যে কলার বাগানে এক বুক পানি ছিল, আমি অলরেডি ভিডিও করেছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন। এর আগে আপনারা আমার প্রোফাইলে যে ভিডিওটা দেখতে পারেন, এক বুক পানি ছিল। তো ভাই সব কিছু আল্লাহ পারে। মানুষ যদি আজকে এটা করতো না, আজকে দেশে চাচা খুনাখুনি হয়ে যেত। খুনাখুনি হয়ে যেত। সাহিল ভাই দেশে কি হতো, মানুষ যদি এটা করতো খুনাখুনি হয়ে যেত একদম। তো ভাই এটা আপনারাও জানেন, যদি মানুষ করতো আজকে কত দেশে পুলিশ প্রশাসন সমাজ অনেক কিছু হতো। তো আল্লাহ যেটা দেয় সেটা আমাদেরকে মেনে নিতে হবে। অ্যাকচুয়ালি আল্লাহ যেভাবে বন্যা দিয়েছিল সেইভাবেই আবার আমাদের বন্যা চলে যাচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি অনেক খুশি। তো আপনাদেরকে আরেকটা আমি জিনিস দেখাবো, কলা বাগানটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি কলা বাগানের সামনে, ঠিক আছে। তো দেখুন কলা বাগানে এর আগে ভিডিও বানিয়েছিলাম। মোটামুটি চাচা এখানে আধ মাজা পানি ছিল। এতটা তাহলে মোটামুটি চাচা দুদিনে কতটা পানি কমলো? প্রায় 3 ফুট। 3 ফুট। তো যত পানি কমবে তত ধান কিন্তু পানির তলা থেকে উঠে জেগে উঠবে। তো এটা হচ্ছে আমাদের মনের মধ্যে একটা বিরাট আশার মধ্যে আছে যে 10 কেজি ধান হলে তো মানুষ পাবে। গরিব মানুষ যারা কষ্ট করে হাজার হাজার টাকা খরচা করে চাষ করেছে, এমনও লোক আছে, হ্যাঁ, ঋণ ধার করে চাষ করেছে। এমনও লোক আছে যে ট্র্যাক্টরের টাকা দেয়নি, তেল খরচা দিয়ে ট্র্যাক্টরে চাষ করেছে, কিন্তু সেই টাকাটা এখনো পূর্ণ হয়নি। যে খরার যে বর্ষার ধানটা আমরা বীজবো, বেচার পর সেইগুলো পেমেন্ট করব, অনেক আশা থাকে চাচা, তাই তো? অবশ্যই একটা ধানের মানুষ উপরে তো মানুষের আশার উপরে তো চাষ, যে কিছু পাবো, কিছু পকেট থেকে বাই করবো, কিছু পকেটে ভরবো, সেই আশাতেই তো মাঠে চাষিরা আমরা নেমেছিলাম। তো চাচা তো বললেই শুনতে পেলেন, দেখেন অনেকটা আশা থাকে একটা চাষির যে আমি 10 বিঘে ধান লেগেছি, এই ধানটাতে মোটামুটি আমি 50,000 হোক 60,000 হোক 1 লাখ টাকা হোক আমি একটা খরচা করেছি। এই খরচাটা আমি যেমন করেছি, তো এই একটা বুকে সাহসলি ধার করে মানুষ, ধার করে যে আমার ধান তো লাগাইছে, ধান বেচে পয়সা দেবো, তোরা তো টেনশন কিসের। তো সেই ধানটা যদি না থাকে, তো আর একটা মানুষের মধ্যে আবার আশা জাগলো যে পানি কমছে, 10 কেজি হলেও কিন্তু ধান পাবো। তো দেখেন এখানে কতটা জল ছিল এর আগে, এখানে টোটালি কিন্তু জল নাই, ঠিক আছে। এখানে আর টোটালে জল নাই। তো আর আর পাঁচটা আপনারা এখানে দেখুন, এই পাঁচটা দেখেন, এটা তো অ্যাকচুয়ালি এই ধারে টোটালটা এখনো ডুবি আছে। তো দেখেন এই ধারটা পুরো সাঁতার, ঠিক আছে, পুরো সাঁতার হয়ে আছে। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে সেলু, তো সেলুর ওখানে একটা ধান জেগে উঠছে। আর আপনার ওই সাইডটা তো মোটামুটি অনেকটা ধান জেগে উঠেছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম যে বান আমাদের গ্রামেও চলে এসেছে, সাটুচরিগাছা অঞ্চলে আমাদের বান এসেছে। বহরমপুর থানার অন্তর্গত আমাদের বাড়ি হচ্ছে বাসাবাড়ি, আমাদের পোস্ট হচ্ছে সাটুচরিগাছা। তো অ্যাকচুয়ালি সেই আপডেটটা আমি আপনাদেরকে নিয়ে এলাম। আপনারা হয়তো ভাববেন যে সাটুচরিগাছা অঞ্চলে অনেক পরিমাণে হয়তো বন্যা এসেছে, তো আপনাদের মনে হয়তো জাগবে যে কী ব্যাপার, আর কোনো ভিডিও এলো না।
তো আমি এই কারণে ভিডিওটা আমি দিলাম। তো আমরা খুব খুশি যে মানুষ আবার আশাধারী, কিন্তু একটা আপনাদেরকে রিকোয়েস্ট, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে মানুষ জানতে পারে যে সাটুচরিগাছা অঞ্চলে যে বানটা এসেছিল অনেকটাই বানটা কমছে। ঠিক আছে, আমরা অনেকটা চিন্তার মধ্যে ছিলাম যে আমরা যেখানে বাস করি সেখানে কি পানি চলে যাবে, সেইখানে পানি চলে গেলে তারপরে এবার থাকবো কোথায়, ধান তো গেছেই, এরপরে যদি আমরা বাড়ির মধ্যে যেখানে বাস করছি সেখানে যদি পানি যায় সেখানে খাবো কি, থাকবো কি, অনেক বাড়িতে কিন্তু ছাগল থাকে, গরু থাকে। বহুত, তো আমারই তো 10টা ছাগল আছে, কোথায় রাখতাম? হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, একটা ছাগল, গরু, বাড়িতে মুরগি, হাঁস, হ্যাঁ সবই বাড়িতে টোটাল সামাল তার থাকে, তার নিজে খাবার খায়, সেগুলো কিনে বাড়িতে রাখা থাকে। সে বাড়ির মধ্যে যদি বান চলে আসে মানুষের, এবার এই চিন্তার মধ্যে একটা ছিল যে মাঠ তো ডুবেছে, এবার মাঠ ডুবার পর এবার বেশি বান এলে তো বাড়ি ডুববে, এই চিন্তাটা মানুষের মাথায় আর নাই। তো আমরা খুব খুশি। ঠিক আছে, আপনারাও কমেন্ট করবেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, আর এর আগে যে বানের ভিডিওটা আমি ছেড়েছিলাম তো আপনারা সবই দেখেছেন, আর এই ভিডিওটার সঙ্গে ওই ভিডিওগুলো একটু মিলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন কতটা হিসাবে পানি কমেছে।